বাংলাদেশ সরকার বীরত্ব সূচক রাষ্ট্রীয় উপাধি প্রদান করে। মুক্তিযুদ্ধে অসীম সাহসের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন বীরশ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয়। নিচে তাদের ছবি দেওয়া হলো। তাহলে বীরত্ব ও সাহসিকতা প্রদান বাংলাদেশ সরকার বীরত্ব সূচক রাষ্ট্রীয় উপাধি প্রদান করেন। মুক্তিযুদ্ধে অসীম সাহসের সাথে যুদ্ধ শহীদ হয়েছেন এমন 7 জনকে বীরশ্রেষ্ঠ সর্বোচ্চ উপাধি করা হয়। তার নিচে তাদের ছবি দেওয়া হলো। 1 নম্বর হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, 2 নম্বর ফ্লাইট লেফটেন্যান্ট জিয়াউর রহমান, 3 নম্বর হামাদুর রহমান, 4 নম্বর লায়েন্স নায়েক নূর মোহাম্মদ শেখ, সিপাহী মোস্তফা কামাল, ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল রুহুল আমিন, ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রব। এছাড়াও সাহসিকতা এবং ত্যাগের জন্য আরো 3টি উপাধি দেওয়া হয়েছে। উপাধিগুলো বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। তাহলে আমরা 7 জন বীর শ্রেষ্ঠের ছবি আমরা বইতে দেখতে পাচ্ছি। শ্রেষ্ঠের ছবি দেওয়া আছে। বীরশ্রেষ্ঠ কারা কারা? 1 নম্বর হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, 2 নম্বর ফ্লাইট লেফটেন্যান্ট 3 নম্বর সিপাহী হামিদুর রহমান, 4 নম্বর ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, 5 নম্বর সিপাহী মোস্তফা কামাল, 6 নম্বর ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল রুহুল আমিন, 7 নম্বর ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রব। এছাড়াও সাহসিকতা এবং ত্যাগের জন্য আরো 3টি উপাধি দেওয়া হয়েছিল। কিসের জন্য 3টি উপাধি দেওয়া হয়েছিল? সাহসিকতা আর তাদের ত্যাগের জন্য তাদেরকে 3টি উপাধি দেওয়া হয়েছিল, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। তাহলে 3টি উপাধির নাম কি? বীর উত্তম, বীর প্রতীক, বীর বিক্রম। সকল মুক্তিযোদ্ধা এবং অগণিত সাধারণ মানুষের আমরা লাভ করেছি আমাদের স্বাধীনতা। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করেছি পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ সম্পর্কে, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও আমাদের বিজয়, আর মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় উপাধি সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করেছি। এবার আমি তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে দিব। তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো খাতায় তুলে নাও। প্রশ্নগুলো তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন লিখো। সামনে বাংলাদেশের প্রথম সরকারের নাম কি? বাংলাদেশের প্রথম সরকারের নাম কি? বাংলাদেশের সংক্ষেপে উত্তর দাও। বাংলাদেশের প্রথম সরকার কি? বাংলাদেশের প্রথম সরকারের নাম হচ্ছে মুজিবনগর সরকার। লিখে ফেলো তোমরা। বাংলাদেশের প্রথম সরকারের নাম কি? মুজিবনগর সরকার। মুজিবনগর সরকার। বাংলাদেশের স্বাধীনতা দিবস কোন তারিখে? কে বলতে পারবা বাংলাদেশের স্বাধীনতা দিবস কোন তারিখে? বাংলাদেশের 26শে মার্চ। 26শে মার্চ। তাহলে লিখে নেবে আমরা বাংলাদেশের
বাংলাদেশের স্বাধীনতা দিবস। ম্যাম একটু বড় করে লিখেন। হ্যাঁ আর একটু বলো। আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বাংলাদেশের স্বাধীনতা দিবস কোন তারিখে? কোন তারিখে দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছ? 26শে মার্চ। উত্তর হচ্ছে 26শে মার্চ। এরপরে 3 নম্বর। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময় দেশটিকে কেমন করে দেশটিকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? উত্তর হচ্ছে কি? উত্তর কয়টি সেক্টরে তোমাদের মনে আছে? উত্তর হচ্ছে 11টি সেক্টর। উত্তর কি? 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। উত্তর হবে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান কি ছিল? মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান কি ছিল? মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান ছিল জয় বাংলা। মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান কি? মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান কি ছিল? প্রিয় স্লোগান কি ছিল? উত্তর লিখবো কি? জয় বাংলা। তো জয় বাংলা। শহীদ শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? তাহলে শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? উত্তর কি দিয়েছিলাম আমরা? আমরা কি শিখেছি? 14 ডিসেম্বর। 14 ডিসেম্বর কি দিবস পালন করা হয়? শহীদ বুদ্ধিজীবী দিবস। ঠিক আছে? শহীদ বুদ্ধিজীবী দিবস। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কি ছিলেন? মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?
বাহিনীর মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তরপতি জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। উত্তর লিখবেন আমরা জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। তাহলে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। তোমাদের 1 নম্বর আর 2 নম্বর লেখা হয়ে গেছে। 1 নম্বর আর 2 নম্বর শেষ। কত নম্বর পর্যন্ত লিখছো? হ্যাঁ ম্যাম। কত নম্বর পর্যন্ত শেষ করছো? কত নম্বর পর্যন্ত হয়েছে? আমি 1 আর 2 মুছে দিচ্ছি। মুছে দেন। এবার 6 নম্বর চলে গেছে। এবার 7 নম্বর। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল কেন? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল কেন? তাহলে আমরা কি লিখব? যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য। তবে কি যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য। তাহলে আমরা লিখবে উত্তর যুদ্ধ পরিচালনা সুবিধার জন্য। যুদ্ধ পরিচালনা সুবিধার জন্য। যুদ্ধ পরিচালনা সুবিধার জন্য। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে? মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করেন? কে বলতে পারবে? মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব
পালন করে কে? উত্তর কি? সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দ নজরুল ইসলাম। আমি এখন তোমাদেরকে বাড়ি কাজ দিচ্ছি, বাড়ি কাজ লিখে নাও। বাড়ি কাজ থাকবে অধ্যায় 1 থেকে 3 পর্যন্ত। 3 পর্যন্ত প্রশ্ন। শিক্ষার্থীরা তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে দেখো। আজকে এই পর্যন্ত। সবাইকে অনেক ধন্যবাদ। আগামী দিন আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।